আসসালামু আলাইকুম সবাইকে। বাইরে যে অসহ্য গরম পড়ছে তাতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত হলে কিন্তু আর কিছুই লাগে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় তৈরি করা দারুণ রিফ্রেশিং একটা কাঁচা আমের শরবত। গরমের এই দিনগুলোতে এরকম এক গ্লাস ঠান্ডা শরবতের স্বস্তি। রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই বানাবেন। আমের সিজন শুরু হওয়ার পর থেকে আমার বাসা থেকে আম কখনো ফুরায় না। নিয়ে নিলাম বেশ কয়েকটা আম, যেহেতু আমের দুই রকম রেসিপি বানাবো। এই কাসুন্দি দিয়ে আম মাখাটা খেতে দারুণ হয়। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নিব, তারপর পিস পিস করে কেটে নিচ্ছি। যারা একটু বেশি টক খেতে পছন্দ করেন, আমার রেসিপিগুলো তাদের অনেক ভালো লাগবে। রেসিপি যদি মিস করতে না চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। আজকের ব্লগটা আপলোড করার কথা ছিল সকাল 10টায়, কিন্তু আমি এত বেশি অসুস্থ হয়ে যাই যে ভয়েস ওভারই করতে পারি না। যতই অসুস্থ হয়ে পড়ি না কেন, আমার অডিয়েন্সদের তো আর আমার রেসিপি দেখা থেকে বঞ্চিত করতে পারি না। আপনারা আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আম মাখা করার জন্য আমি প্রথমে একটু বিট লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিব কাসুন্দি, এরপর ভালো মতো মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। যে কোনো মাখাতে একটু কাসুন্দি দিলে কাসুন্দির জাজালো গন্ধটা এত বেশি টেস্ট হয়, খেতে দারুণ লাগে। আমগুলা মাখাতে মাখাতে ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। আমরা যখন নানুর বাড়িতে ছিলাম, তখন নানুদের রান্নাঘরে বাড়িতে ছোট বড় সমবয়সী যারা ছিল সবাইকে একসাথে নিয়ে আম মাখা করে খেতাম। শুধু আম মাখা না, বিভিন্ন মাখা করেই খেতাম। ছোটবেলার দিনগুলো কত সুন্দর ছিল। পাড়া প্রতিবেশী বান্ধবীদের কথা আর কি বা মনে করব, ভাই বোনদেরকেও তো কাছে পায় না। আর কি টক, আমার মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতে পারছেন। এখানে ভালো করে চিনি না দিলে টকটা আসলে কমে না। আমি তো যে কোনো টক মাখাতে বেশি করে গুড় দেই, আসলে গুড়টা আমার বাসা থেকে শেষ হয়ে গেছিল। তো গাইস, আমি আজকে চলে আসলাম আমার মেন রেসিপিতে। কাঁচা আমের শরবতটা তৈরি করার জন্য আমি ব্লেন্ডার জগে দিয়ে দিলাম 1 বাটি আম কুচি, সাথে কিছু পুদিনা পাতা আর 2টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো বিট লবণ। আর ব্লেন্ড করার জন্য দিয়ে দিব কিছু পানি। পানি আমি অল্প দিছিলাম, আপনাদের ভাইয়া ব্লেন্ড করার সময় আরেকটু বেশি দিছিল। এক আপু পোস্ট করছিল কাঁচা আমের শরবতের রেসিপির জন্য। আপু, আপনি যদি আমার রেসিপি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। রেসিপিগুলো কষ্ট করে আপনাদের জন্যই তৈরি করি, আপনারা দেখলে আমার অনেক শান্তি লাগবে। আমার দ্বারা যদি আমার ভালোবাসার আপুদের উপকার হয়, তাহলে আমার জীবন সার্থক। অনেক ভাইয়ারা আছেন যে অফিস থেকে আসেন আর বাচ্চারা স্কুল থেকে আসে, তখন তাদের এই ঠান্ডা শরবতটা দিলে তাদের অনেক রিফ্রেশ লাগবে। এরপর কাঁচা আমের জুসটা ব্লেন্ড হয়ে গেলে 2টা প্লাস্টিকের 1 টাইম গ্লাসে ঢেলে পরিবেশন করে নেব। এই গরমে কাঁচা আমের জুসটা আপনি মানুষকে বানিয়ে খাওয়ান না, তাহলে সবাই আপনাকে মন থেকে দোয়া করবে। এই তো তৈরি হয়ে গেল আমার রিফ্রেশিং কাঁচা আমের জুস। আমি কিছু পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আপনারাও এইভাবে ডেকোরেট করে নেবেন সৌন্দর্যের জন্য। ওপরে একটু ভাজা জিরাও ছিটিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্ট্র। আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এটা খাওয়ার পরে কলিজাটা পুরাই ঠান্ডা হয়ে গেছিল। এরপর শরবতটা ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য গ্লাসে দিয়ে দিলাম কিছু আইস কিউব। উফ, এই গরমে এক চুমুক কলিজা ঠান্ডা করা আমের শরবত যে কতটা প্রশান্তির তা বলে বোঝানো সম্ভব না। চুমুক দেওয়ার সাথে সাথে যেন শরীরের সব ক্লান্তি এক নিমিষেই ধুয়ে মুছে গেল, মনটা একদম জুড়িয়ে গেল। প্রতিটি চুমুকে যেন মিশে আছে অন্যরকম এক সতেজতা। কেমন লাগলো কাঁচা আমের শরবতের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। হোপফুলি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে পেজটিতে একটা ফলো দিবেন আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। টক মিষ্টি জাল ঠান্ডা সবকিছু মিলিয়ে দারুণ এক মজার জুস তৈরি হয়েছে। খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন। আমার এই শরবতের রেসিপি ফলো করে যদি কেউ বানিয়ে থাকেন, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই ছবি দিবেন।